নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, করে তারপর চান টান করে তুলসী তলায় জল ঢেলে তারপর এখন যাব রান্নার দিকে। তো আজকে ওদিকে মিস্ত্রিরা তো কাজ করছে, ওরাও খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, রান্নাবান্না করব। আর সকাল থেকে তো বাড়ির দিকে রান্নাবান্না বা অন্যান্য কাজ ছিল, তার পাশাপাশি গেস্ট রুমগুলো একটু পরিষ্কার করার ব্যাপার ছিল, তো ওই দিকটাও আজকে একটু হাত লাগিয়েছিলাম। এটাও করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আজকে যারা কাজ করছে ওরা রাত্রেও কাজ করবে, রাত্রে খাওয়া দাওয়া করবে, রাত্রে ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন হালকার উপরে যা হচ্ছে হোক। আসলে কি হচ্ছে, আপনাদেরকে ডায়েরির পর্বেও দেখিয়েছিলাম যে মাছ আনতে গেছি, গিয়ে ওরা জাল পাতেনি। আজকেও ঠিক একই অবস্থা, বিকালবেলার দিকে জাল পাতবে। এখন এই যে মাঠে সব চাষবাস, বীজতলার কাজ, এই যে ব্যাপারগুলো চলছে, সবার একটা দুঃখ করে জমি জায়গা আছে, এবার সেই মাঠের কাজে ব্যস্ত, আর নদীর দিকে জাল পাততে যাচ্ছে না। উপরওয়ালার কৃপায় আমাদের ওই ঝামেলা নেই। উপরওয়ালা কৃপা করেছে, মাঠে এক ফুট এই যে আজকে এই জায়গাগুলোতে আজকে সব এই বীজতলা ফেলে গেল, আগে ফেলে চলে এক্ষুনি ধান ফেলেছে সব। পাহারা দিতে বলে গেছে পাখি। এই যারা ধান ফেললো এরাও কিন্তু ওই নদীতে জাল পাতে, ওই চরপাটা যে জালটা দেখানো হয়, চরপাটা তারপর বেঞ্চি জাল দুরকম ভাবে দেয়, কিন্তু এই কাজের জন্য আর ওদিকে যায়নি। মাঠের অর্ধেক জমি চাষ করছে ওরা এখন, খাটতে খাটতে জীবন শেষ। আমি সকালবেলা জিজ্ঞেস করেছি যে কতটা চাষ করছো, বলেছে বোধহয় 20 বিঘে, এবার আমি শুনেছি 10 বিঘে। এই এখন বলছে আমি 10 বিঘে চাষ করছো, তো এতটা পাতা ফেলবে না কি করবে? এখানে শুধু না, আরো জায়গায় পাতা ফেলেছে, বলছে 10 না 20, মানে লিজ নিয়েছে অনেকটা, বাড়ির জমি আছে, সব মিলিয়ে মিশিয়ে। তো যার যা কাজ সে তো সেটা করবে। এখন দুপুরবেলা হালকা পাতলার মধ্যে মাছ যখন পাইনি, বাজারে গিয়েও পাওয়া সম্ভব না, তো বাড়িতে ডিম আছে, এখন সেই ডিম রান্না করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এই এই জলে ডুবে আছো, কি ব্যাপার? কি উঠে এসো, উঠে এসো, অনেকক্ষণ নেমেছো, উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, অনেকক্ষণ হয়ে গেছে। আজ সকাল থেকে বৃষ্টি হয়নি, প্রচন্ড চড়া রৌদ্র ছিল একটু আগে, আর এখন দেখো আকাশ পুরো কালো মেঘে ছেয়ে আছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে। নদীতে ভাটা হচ্ছে, যদিও এখনো চরে জল আছে, কিন্তু ভাটা লেগে গেছে। দেখুন ভেজা ভেজা ঘাসগুলো, এই পর্যন্ত জল উঠেছিল, সেই জলটা নেমে গেছে, আর ঘন্টাখানেকের মধ্যে চরের জল পুরো নদীতে নেমে যাবে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিং এর ওপাশে বৃষ্টি হচ্ছে এবং ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, অথচ আমার এখানে এখনো আসেনি, তবে এক্ষুনি এসে যাবে। এই ছুটে কোথায় যাচ্ছ? ওই রুমের কাপড় চোপড়। এদিকে আমাদের নতুন ঘরের পেছনে জলের লাইনের কাজ হচ্ছে। সুস্মিতা সকালবেলা ওই গেস্ট রুমের সব চাদর, বিছানার চাদর টাদর এগুলো সব কাছাকাছি করেছে, সেগুলো রৌদ্রে দেওয়া ও তুলতে গেল ছুটে। তোমার দৌড়ানো দেখে বৃষ্টি দৌড়ে পালিয়েছে। আমি ম্যাজিক দেখলাম ওইখানে, আরে ওই ঘরের ওপারে বৃষ্টি হচ্ছে, কতক্ষণ ধরে হলো, আর এদিকে এসে আসলো না। আমি ভয়ে তাড়াতাড়ি ছুটে সেইগুলো তোলার জন্য ব্যস্ত। এখানে বাড়িতে কিছু কালকের কাছাকাছি জিনিসপত্র আজকে আবার মেলে দিয়েছিলাম, সেগুলো তাড়াহুড়ো করে তুলে আর ওদিকে ছুটলাম। কি জোরে ছুটলাম বাবা, আমার দম হয়ে গেছে। আমি বলি এই কষ্ট করে তোমার ওই ছোটা দেখে বৃষ্টি ছুটেছে, সত্যি তাই, এটা ঘটনা। ভয় পেয়েছে। উনুনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে একদিকে ভাত আর একদিকে জল বসালাম। এখন ডিম আলু সেদ্ধ বসাবো। আজকে ডিম আলুর সঙ্গে সয়াবিন পড়বে, ডিমের সঙ্গে সয়াবিন ডিমের একটা তরকারি হচ্ছে। আর কি হবে, এই কলাগুলো পাশে একটা কাকিমাদের এই ঝড় বৃষ্টির মধ্যে কলা গাছ কাঁথে পড়ে গেছে, তো বলছে একদম জালি কলা, বৌমা ভাজা করে খাবে, দেবো। তাও অসুবিধা নেই। এইবারে সেই কলা কিছুটা খাওয়া হয়ে গেছে, আর এই আছে। এখন এই কুমড়ো ভাজা করব। কুমড়োটা কিন্তু ভালো কুমড়ো, একজনের বাড়ির কুমড়ো, কিন্তু মাঝখান থেকে দানা টানা বের করে রাখা হয়েছে বলে এরকম দেখাচ্ছে। গরম জল করছি, ওই জল একটু আগে এতে দিয়ে নেব।
ডিম আলু সয়াবিন দিয়ে একটা তরকারি হচ্ছে মেন পদ, আর আনুষঙ্গিক এগুলো যাই একটু ভাজাভুজি করছি। একদম কিছু হাতের কাছে আজকে আর পাওয়াই গেল না, উপায় নেই। এখন ডিম যা আছে সেটাও কম, কিন্তু যারা খাবে তাদের জন্য গোটা গোটা থাকবে, আমাদের জন্য সয়াবিন থাকছে। আজকে এখন একটা সমস্যার সমাধান করে উঠলাম আমরা দুজনে। তো অবশ্য বুদ্ধিটা আমার বরের, সমস্ত সবকিছু পাওনা ওর, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সেটা কি আপনাদেরকে বললে বুঝতে পারবেন এবং দেখালেও বুঝতে পারবেন। আমি ডিমটা সবে চাপিয়ে দিয়েছি, আর এমন ধোঁয়া হচ্ছে এই কদিন ধরে পাইপের সমস্যার জন্য। পাইপটা আরেকটু লং দরকার ছিল, হাওয়া হচ্ছে আর ওই হাওয়া হচ্ছে আর এইভাবে ঢুকিয়ে দিচ্ছে। এবার ও তখন বলছে টিন নেই, দেখি তোমার একটা ব্যবস্থা করে দিই বলে বেরিয়ে গেল, আর আমিও সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে একটু হাতে হাতে হেল্প করলাম। এখন সেটা হয়েছে, ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ভাতও ফুটে গেছে, হয়ে গেছে। আমি আলু সেদ্ধ চাপানোর অপশন পাইনি, এতক্ষণে হয়ে যেত। এখন এই আলু ছাড়িয়ে সেদ্ধ বসাবো। রসুন আজকে কম লাগবে মনে হচ্ছে। টিনের টুকরো ছিল ওই পাইপের ওখানে, রোল করে আর ওই জিআই তার দিয়ে ভালো করে বেঁধে আর ওখানে লাগিয়ে দিয়েছি, দিয়ে আর ওই চালের বাতার গায়ে একটা তার দিয়ে ওটাকে দাঁড় করিয়ে দিয়েছি। এবার ধোঁয়া উপরে চলে যাচ্ছে, ঘরে আসছে না। তো রসুন কম লাগবে আজকে, তো আর অত চাপ নেই, সব হালকা রান্না বান্না। একটা অন্তত দিতে থাকি, জল ফুটে যাচ্ছে, জ্বলছেও সেই পরিমাণে। তোমার আলু কিনা হয়নি, একটা বড় আলু কাটলাম, কতটা নষ্ট হয়ে গেল। দোকানদার বললো আমি এক্ষুনি কেটে দেখিয়ে দেবো, বড় আলু একটাও কোনো রকম খারাপ হবে না, যেটা সমস্যা হবে বলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তা তুমি এইটা এমন প্লাস্টিকে করে রেখে দিচ্ছি, নিয়ে দেখিও। তা আমি বললাম না, আবার বলছে আলু খারাপ হলে ফেরত নিয়ে আসবে। আমি বলি হ্যাঁ ভালোই গল্প, এই আলু কাদা রাস্তায় বয়ে নিয়ে যাচ্ছি, আবার এই আলু ফেরত আনবো। তো এইগুলো দিয়ে দিচ্ছি তুমি বৃহস্পতিবার দিন হাটে। ভাতটা হয়ে গেল। আজকে ভাবছি এই ডালি কাঁচকলাটাই কি, কাঁচকলার খোসাও তো খাওয়া হয়, তো ওই কাঁচকলা খোসা সবসময় কাঁচকলা বাটা একটা করছি। তেতো লাগবে না তো? না, ওটা মা ওই কাঁচকলা কোনো অসুবিধা হয়েছিল বলা, রান্না করেছিলাম তা। আলু ভালো তো। তোমার আলু ভালো, এও কসকস সেদ্ধ হবে। সেদ্ধ না হলে থেঁতো করে দাও, শিল নোড়া আছে। সবসময় তো বড় জিনিসের দিকে চোখ, একদম ছোট হলে সেটা ভাবনাটা বড়ই থাকুক। ভাবনা বড় থাকুক, আলু টালু গুলো একটু ছোট ছোট থাকুক, আলু ছোট থাকুক, ভাবনা বড় থাকুক। এই দেখতে পাচ্ছ আলু, খাটের তলা শেষ আলু, আর এক ফোঁটা দেখে ভক্তি হয় না। ছাড়া দেখছন ভালো হবে না, ঠাম্মা বলেছে। ওটা মা কি হবে, কারেন্টটা তো চলে গেল, গরম লাগছে, ঘরে গিয়ে ফ্যানের হাওয়া। গরম রোদ গরম দিচ্ছে, তা বলার না। বৃষ্টিও আসবে বিকালে, অসুবিধা নেই। টিনটা না জুড়ে দিলে তো এতক্ষণ যে কতবার হেল্প কি আসতো। এই দুদিন খুব সমস্যা হচ্ছে, যাক আজকের থেকে আর চিন্তা নেই। ওরকম বলো না, ওটা টেম্পোরারি, কখন আবার হাওয়ায় যদি ফেলে টেলে দেয় আবার জুড়বো। আমাদের তো টিনের অভাব নেই, একদম আমাদের চারিদিকে শুধু টিন আর টিন, টিনের ঘর, টিনের বাড়ি, টিনের সবকিছু, এই সব চারিদিকে যা কাটা পড়েছে, টিন টিন। ডিমের তরকারিতে একটুখানি টমেটো দেবো। আরে ছাড়ো তো টমেটোর কথা, নেই হাটের থেকে নিয়ে আসা হয়নি, সেই কথাটা এতবার বললে। তুমি তো জানো যে একটা সপ্তাহ না নিয়ে আসলে। হ্যাঁ আমি জানি টমেটো না হলে অনেক কিছু হয় না, ওরা মা কিন্তু কোনো কিছু আটকাচ্ছে না, সব হয়েও যাচ্ছে। তুমি আগে রান্না করতে তখন টমেটো দিতে তরকারিতে? হ্যাঁ শীতকালে বাগানে যখন হতো, বাগানে হতো যখন, তখন বাগান চাষ করতে তো তখন তুলে দিত, আর না থাকলে তো হাটে। তার এমনিতেই এখন টমেটোর কিন্তু বেশ দাম। আমি বাজার করতে গেলে বলতাম যে টমেটো থাকবে, লাগবে না। টমেটোর পরিবর্তে আজকে অন্য কিছু দিয়ে রান্না হবে। টক দই
আদাটা আদা কাদা ফ্রিজ, আদাটা নিয়ে এসে মনে করে, আদা নিয়ে এসে, রসুন, তারপর আদা নিয়েছে, রসুন নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, আলু নিয়েছে, নেশিনি কেবল টমেটো। এই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। মাঝে মাঝে বলতে হয় না, আমরা তো বলি বাড়িতে এই ভাষাতেই কথা আমরা বলি। বাড়িতে যখন পুরো বলি তখন এখন পুরো তখন অনেকে বুঝতে নাও পারতে পারেন। সঙ্গে আর আমাদের এই কথা না বোঝার মতন খুব জটিল না, নেই, মানে যে অন্যান্য ভাষাগুলো যেরকম তাও একটু বুঝতে সময় লাগে। কিন্তু বাংলা ভাষা, আমি একটা ভাষা বাংলা কিন্তু তার মানে 90% বোধহয় বুঝতে পারি না। চিটাগাঁয়ের ভাষা, চিটাগাঙের ভাষা, চট্টগ্রামের দাদা বলো দেখি কিরকম। না, ও আমি বলতেও পারি না, আর আমি ঠিক মতো বুঝতে পারি না। যখন ফোন হয় কারোর সঙ্গে তখন তুমি কি করবে? তখন তারা পরিচ্ছন্ন বাংলা বলে। হ্যাঁ, তখন যাদের যা আঞ্চলিক ভাষা সেই ভাষাতে নিজেদের লোকজনের সঙ্গে কথা বলেন, কিন্তু যখন বাইরের কোনো লোকজনের সঙ্গে কথা বলেন তখন তারা আঞ্চলিক ভাষা ব্যবহার করেন না। তো বেশিরভাগ ক্ষেত্রে করেন কারা? বয়স্করা, দিদা ঠাকুমারা। হ্যাঁ, ওই আঞ্চলিক ভাষার বাইরে আর কোনো কথা নেই। এক্ষুনি আমি কি বললাম? জেরাম, মানে যেরকমটাকে জেরাম। জালি কলা দে, তুমি যে কি করতেছো? জালি কলার পথটা আমি এমন করে দেবো, খাইয়ে বুঝ দিবার বা কিরম করে দিচ্ছি, খাইয়ে কদিন ধরে মনে রাখবো। তাই হোক। ওর মা কিছু বলো। কি বলবে? কথা নেই। কিছু বলতো না কেন? কি হচ্ছে অবস্থা? এই তো দারুণ অবস্থা। এই কলাগুলো খুব একটা বড় জাতের না, বুঝলে? হ্যাঁ, এই অবস্থাতেও কিন্তু খাওয়ার মতো হয়েছে। আমরা মনে করছি যে ছোট দেখাচ্ছে, কিন্তু ভালোই পোক্ত হয়েছে খাওয়ার মতো। আমার ঠাম্মার আগের দিন তুমি ফ্রিজ খোলা দেখালে না, শেখালে না? শিখেছো ঠাম্মা? শিখেছো ফ্রিজ খোলা? ফ্রিজ খোলা, ফ্রিজটা খুলতে খোলা শিখেছো? হ্যাঁ, এবার একটু আদা নেস্ট হবে। আগে কদিন বলে ও তুই কি রাখে, তুই রাখবে যাদিন, আবার তুমি তো ধরে ধরে এবার টানো, টেনে জোর করে আবার বন্ধ করো। জোর করতে হয় না, হালকা করে। ওই যাই হোক, এরকম একটু দিলে তো তবে তো হবে। বাজারে যাওয়া হলো না, এই কটা ডিম কি করে হবে? ডিমও খুব ক্রাইসিস, মানে সবকিছু ক্রাইসিস মানে একসাথে। যেদিন হয় তো সেদিন চারদিক থেকে হয়, আর যেদিন হয় না সেদিন এরকম সমস্যা হয়। বৃষ্টির ফোঁটা পড়ছে দেখুন, ঝমঝম করে বড় বড় ফোঁটা। আজকে এখানে ধানটা ফেললো আর ঝমঝম করে বৃষ্টি বড় বড় ফোঁটা দিয়ে জল হয়ে যাবে। রাস্তাঘাটগুলো একটু শুকিয়ে ছিল, আবার কাদা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে কাঁচকলাটা, আর এবারে দেবো পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা আর একটু রসুন। আগের দিন যেভাবে ঝিঙের খোসাটা বাটা করেছিলাম সেরকম ভাবে কাঁচকলা বাটা। আর এই কড়াইটা সেই তখন রান্নার থেকে একের পর এক সেদ্ধ হয়েই যাচ্ছে। ওই পাশে কড়াইটা দিলাম, আর এই পাশে আরেকটা কড়াই বসে এখন ঝটপট রান্না, ডিমের তরকারিটা হবে। গরম জল করে দেওয়ার দরুন একেবারে বল মতো ফুলে গেছে, গলে যাচ্ছে তো, সেদ্ধ করার মতো তো। আর এইভাবে করলে ওই সয়াবিন কাঁচা কাঁচা গন্ধটা লাগে না। কড়াইতে তেল দিলাম, সয়াবিনটা আগে ভাজবো। সয়াবিনটা সাদা তেলে ভেজে নিচ্ছি। রান্না সর্ষের তেলে হবে, চিন্তা করো না। সাদা তেলে তরকারি শুনতে হবে ওঠে। ঝিরঝির করে বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। সয়াবিন দিয়ে ডিমটা বেশ ভালোই লাগে। সয়াবিন দিয়ে মাংস রান্না করলেও ভালো লাগে।
হ্যাঁ অল্প মাংস এর আগে হয়েছে, সেই জন্যই তো বলছি 50 সোয়াবিন আর 300 গ্রাম মাংস। মাংস কম, সোয়াবিনটা ওর সঙ্গে পড়ে কোনটা মাংস কোনটা সোয়াবিন তখন অতটাই হবে একদম। সোয়াবিন যখন প্রথম বাজারে আসে, আমরা তখন ছোট, এখানে যখন প্রথম সোয়াবিন আসে, সোয়াবিন নিয়ে আসলে এবার মাংসের মতো, এটা মাংসের মতো রান্না করতে হবে। আবার বলা হতো প্লাস্টিকের মাংস। হ্যাঁ আজকে কি রান্না আছে তোকে বাড়ি? প্লাস্টিকের মাংস রাঁধছে। এবারে ঠিক আছে নাকি? একদম। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলো দেবো। এইভাবে উপুর করে দিচ্ছি, কুসুমটা বেরোবে না, যাতে না বেরোয়। অনেক সময় বেরিয়ে যায়, এই ডিমের তো আর কোনো ইয়ে নেই। একটু টিলারের শব্দটা আসছে বেশ ভালোই, একেবারে সামনে চাষ করছে। ডান দিকে একটা চাষ করছে, বাঁ দিকে একটা, জোড়া টিলারের শব্দ শোনা যাচ্ছে। ওদিকে চাতরে জল হয়েছে, ছ্যামর দিয়ে জল ছেঁচা হচ্ছে, দেখুন দুই দিকে দড়ি বেঁধে, আর এই টিন কেটে এই ছ্যামর তৈরি করা হয়। এটাকে অনেকে ছিউনি বলে বা ছেউনিও বলে। কলা সেদ্ধ, ডিম ভাজা, সয়াবিন ভাজা, ও দারুণ দেখাচ্ছে, আলু সেদ্ধ। আমি তো এদিকে ডিম ভাজা করছিলাম, বাটাবাটি উঠে চলে গেল, ওই ঘরের দিকে গেল। তার ফাঁকে কুমড়ো ভাজাটা চাপিয়েছি এই কড়াইয়ে, চাপিয়ে এখন আবার কলা সেদ্ধটা নামিয়ে নিয়ে ওই দিকে দিয়েছি। এখন এতে তরকারি, মানে জোড়া উনুনে সুবিধা আছে, ঝটপট হয়ে যাবে গুছিয়ে নিতে পারলে। কলাটা ঠান্ডা হোক, বেটে নেবো। সে তো কারেন্ট নেই, হাতেই বাটতে হবে। পেঁয়াজ কুচি দেবো। কুমড়োর মধ্যে একটু আদা রসুন বাটা দিচ্ছি, এখানে লঙ্কা দিয়েছি আর লবণ হলুদ। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়েছে, এবারে আদা রসুন বাটা দিয়েছি। ও প্ল্যান কি বাবা! প্ল্যান তো ছিল টমেটোর পরিবর্তে টমেটো সস দেবো। এবারে আমি গিয়ে ফ্রিজে দেখি দুটো প্যাকেটে চেপে চেপে খাওয়া। ওটা সৌরভের কাজ, সেটা আর বলার অপেক্ষা রাখে। সেদিন পেঁয়াজি হয়েছিল, ওই দিয়ে খাচ্ছে আর মাখিয়ে কখন নিয়ে নিচ্ছে। তো যেটুকু যা হলো, দুটো প্যাকেট সরিয়ে এর মধ্যেই পড়লো। আর কি করে দেবে। কাঁচা লঙ্কা, সামান্য একটু জল, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো। ওই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি। তাহলে দোকানদার ঠিক বলেছিল। দোকানদার কি তোমার বলেছিল যে আলু খারাপ হলেও সেদ্ধ হবে? ওরকম বলেনি তো, একটা আলু খারাপ হবে না। মানে তোমার চোখে দেখে খারাপ বললে হবে না, এরপরে তো দোকানদারের কথা অনুযায়ী রান্না করে খেয়ে তারপরে বলতে হবে এটা ফেলে দেবো। কোথায় সমস্যা? ওইটুকানি ফেলতে হয়, ওটা দোকানদার বলেছিল। ওয়াও, একদম রেডি। এবার মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। এই মাখা আলুটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়, বেশ এক থালা মেরে দেওয়া যায়। একদম ভালো করে লাল লাল করে একদম কষিয়ে নিয়েছি। এবারে অর্কর সঙ্গে খেলছিলে? ও অর্ক চলে গেছে না? আছে তো খাবে না, বাড়ি চলে গেছে। তরকারিটা ফুটে গেছে, এখন সয়াবিন ডিম সব পড়ে গেল। এখন কলাটা বেটে নিচ্ছি। এখনো পর্যন্ত কারেন্ট আসলো না, কিছু করার নেই। ঝড় হচ্ছে না, বৃষ্টিও থেমে গেল, তাও এরকম হচ্ছে। সব শেষ। ডিমের মধ্যে 1 টাকা পাতা গরম মশলা পড়ে গেল।
ডিম সয়াবিনের মধ্যে। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। কড়াইটা ধুয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে আর এই কলা বাটাটা দিলাম। ওদিকে সৌরভ খেতে বসে গেছে আর আমার ঠাম্মা বৌমাটাতে গেছে। মিস্ত্রিরা ওরা কখন কাজ শেষ হচ্ছে বলে, ওরা না খেলে একসঙ্গে না খেলে ওরা কখন খাবে আমি কখন খাবো। দুটো ডিম রেখেছিলাম অর্ঘর জন্য আর তোমার জন্য। অর্ঘ তো বাড়ি চলে গেল। সয়াবিন দি মুখের থেকে হাত সরাও, খাওয়ার সময় বল দিয়ে একটু। হ্যাঁ সম্ভব গরম হবে। সব মাখিয়ে ফেলছো, খাবে না? ওই ঝিঙের খোসা বাটা এসে দেখে ফেলেছে, না দেখলেও তুমি একটু টেস্ট করে দেখবে তারপরে তুমি বলবে আচ্ছা ঠিক আছে। দুটো ভাজাও কিন্তু খেলে না। একটুখানি লবণ দিলাম। এবারে এই রান্নাটা কমপ্লিট হবে একটু শুকনো শুকনো করে রান্না করলেই। খুব বেশি উপকরণ না, শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সেদ্ধর সময় দিলাম আর এখন এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে আর লঙ্কা, এই লবণ, আর কিছু না, হলুদ টলুদ কিছু না। ভালো লেগেছে? খাও আস্তে আস্তে খাও। তুমি খাও, তুমি খাও। সয়াবিনের তরকারি না ডিমের তরকারি না? সেই কে বেশি ভালোবাসে যেরকম কভার করে সেরকম। ওর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে, দুজনেই, কোনোদিন আলাদা করে বলবো না। সবার মন রেখে চলতে শিখেছে। আজকে খাওয়ার জায়গায় সৌরভ একা বসছে, ঠাম্মা আছে তো ঠাম্মা ওই মাথাতে গেছে। এবারে মিস্ত্রি দাদারা ওরা সব আসলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।